আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ২৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের একটি নিউজটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা .com পত্রিকার শিরোনামে বলা হচ্ছে ব্যাংক খোলা রাখলেও এমপিও শিক্ষকরা বেতন তুলতে পারবেন না। তো এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটা চরম দুঃসংবাদ হতে চলেছে। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। নজিরবিহীন অবহেলা, অদক্ষতা এবং নিষ্ঠুরতার শিকার ৩.৫ লাখের বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন এবং উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে। ইএফটির নামক জুজু দেখিয়ে আরও অনেকে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না। এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ করা হলেও টনক নড়েনি কর্মকর্তাদের। উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে, ইএমআইএস এর জামিল এবং জহির ব্যস্ত ঘুষে, অন্যান্যরা ব্যস্ত অহেতুক সেমিনার এবং মিটিংয়ে। শিক্ষা বিষয়ক একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা .com এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। জানা যায় তীব্র ক্ষোভের সঞ্চার হলে শেষ সময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসাবে অভিহিত করেছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে এমপিও শিক্ষকদের টাকা বন্টন হয়। অনেকের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন আটকা রয়েছে। জানা গেছে শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ৩.৫ লাখ শিক্ষক কর্মচারী মার্চের বেতন এবং উৎসব ভাতা পাওয়ার জন্য আরও একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে এমন সিদ্ধান্ত হয়েছে। অথচ গত কয়েকদিন ধরে অবহেলা এবং অদক্ষতার সময় কেটেছে শুধু। তবে প্রশাসন ক্যাডার পরিচালিত মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হয়রানির শিকার। উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই। এদিকে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে এমপিও শিক্ষকদের বেতন পরিশোধে শুক্রবার খোলা থাকবে 4টি ব্যাংক। এখানে বলা হচ্ছে মূলত আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য আগামীকাল শুক্রবার ২৮ মার্চ সোনালী জনতা অগ্রণী রূপালী 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক 2 ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। আজ বৃহস্পতিবার ২৭ মার্চ সোনালী জনতা অগ্রণী এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ঈদ উল ফিতরের আগেই বেতন ভাতা তোলার সুবিধার্থে এসব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শুক্রবার খোলা থাকবে। সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংক খোলা থাকবে বলে চিঠিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত লেনদেন করা যাবে। দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।